আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অনেক দিনই ভাই বোনের প্রশ্ন থাকে যে তারা অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, ঋণে জর্জরিত হয়ে গিয়েছে, ঋণ থেকে বাঁচার কোনো উপায় আছে কি না। এর উত্তরে বলতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ঋণ থেকে বাঁচার জন্য হাদিসে অনেক দোয়া বর্ণিত আছে, তবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের একটি সহজ আমল আপনাদেরকে আমি বলে দিতে চাই, যে আমলটি যদি কেউ সকল প্রকার শিরিক বেদাত কুফর পাপাচার থেকে বেঁচে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে এই দোয়া করে, এই আমল করে, সে ইনশাল্লাহ যত বড় মুসিবত, যে কোনো বিপদ, ঋণে গ্রস্ত হওয়াও একটা বিপদ। একটি কথা বলে নিতে চাই যে খুব বেশি সমস্যা বা প্রয়োজন না হলে শুধু শুধু অকারণে ঋণে জর্জরিত হওয়াটা উচিত নয়। এরপরেও ঋণ হয়ে গেলে আল্লাহর কাছে সাহায্য অবশ্যই চাইতে হবে, কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এটা আল্লাহ ওয়াদা করেছেন। এবং আল্লাহ সূরা বাকারাতে বলেছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। অবশ্যই আমাদের দোয়া করার পাশাপাশি আল্লাহর প্রতি সুধারণা রেখে ধৈর্য ধারণ করতে হবে। অধৈর্য লোকের কোনো দোয়া হাদিসে আছে, যারা দোয়া করে আর বলে দোয়া করেছি দোয়া কবুল হয় না, এই অধৈর্য লোকদের দোয়া আল্লাহ কবুল করে না। যারা ধৈর্য ধরে দোয়া করে তাদের দোয়াই আল্লাহ কবুল করে থাকেন। সেই আমলটা হচ্ছে দোয়া ইউনুসের আমল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ, আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি অতি মহান, অতি পবিত্র, নিঃসন্দেহে আমি জালেমদের দলের অন্তর্ভুক্ত। এই দোয়া পড়ার কারণে হজরত ইউনুস আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেছেন। এবং কোরআনে আল্লাহ পাক ওয়াদা করেছেন, মুমিনরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করলে মুমিনদেরও আল্লাহ সাহায্য করবেন। হাদিসে আছে, এই দোয়া পড়ে কোনো বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তার সেই দোয়া কবুল করে। অবশ্যই শিরিক বেদাত কুফর মুক্ত থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কারণ আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। কিন্তু আমরা আমাদের গাফিলতির কারণে সেই ওয়াদার প্রতিফল দেখতে পাই না। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম।